চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো দই সোয়াবিন। খুব দারুণ একটা রেসিপি। আমরা নর্মালি সোয়াবিন তো সবাই খাই, কিন্তু এই নতুন রেসিপিটা সবাই একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে আর খুব টেস্টিও হবে। তো এটার জন্য আমরা নিয়েছি 100 গ্রাম সয়াবিন, আর এখানে আছে 100 গ্রাম দই, আর তার সাথে আমরা নিয়েছি 10 গ্রাম মতো কাজু বাদাম আছে, এখানে কাঁচা লঙ্কা আছে কিছুটা 4-5টা, অল্প কিছুটা রসুন আছে, আদা আছে, আর এখানে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আছে। এখানে 4টে এলাইচি আমরা নিয়েছি, দুটো তেজপাতা আমরা নিয়েছি, আর একটু জিরো ফোড়ন দিয়ে আমরা স্টার্ট করব। তো প্রথমে আমরা চলে যাব কড়াইতে, আর এটা অবশ্যই সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তার আগে ততক্ষণ আমরা এটা ভিজিয়ে দিয়ে আমরা ততক্ষণ চলে যাচ্ছি কড়াইতে। প্রথমে একদম 1 চামচ মতো তেল দিলাম, এক টেবিল চামচ টিস্পুন 1 চামচ তেল দিয়ে দিলাম কড়াইতে। এরপর জিরে ফোড়নটা দিয়ে আমরা এক এক করে পেঁয়াজ, আদা, রসুন যা কিছু আছে, কাঁচা লঙ্কা সবগুলোকে একসাথে তেলের মধ্যে দিয়ে দেবো। আমরা একটু জলও দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো 1/2 কাপ মতো, দিয়ে আমরা সিদ্ধ মতো করব। আমরা 2 মিনিট এরকম ভেজে নেব এটাকে। একটু সিদ্ধ হয়ে যাবে, মানে কাজু বাদামটা নরম হয়ে যাবে, সেরকম আমরা জলটা শুকিয়ে যাবে সেরকম মতো আমরা করে নেব। ঠিক এরকম হয়ে যাবে, এরকম সিদ্ধ হয়ে যাবে, এটা নরম হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। তো এবার আমরা এটাকে নামিয়ে পুরো জিনিসটাকে আমরা বেটে নেব। এবার আমরা সবগুলোকে একসঙ্গে বেটে নেব, শিলে বেটে নেব এগুলো। গ্রাইন্ডার থাকলে তোমরা গ্রাইন্ডারে মিক্স করে গ্রাইন্ড করে নিতে পারো। আমরা শিলে বাটবো এটা, কারণ আমাদের কাছে গ্রাইন্ডার নেই, তাই আমরা শিলে বাটবো। হ্যাঁ দাও না, চালু আছে। বাটা হয়ে গেছে। তো এরকমভাবে বেটে নিতে হবে, ভালো করে সুন্দর করে স্মুথলি বেটে নিতে হবে। নিয়ে এবার এটাকে আমরা কড়াইতে দিয়ে দেবো। চলো দেখাই এরপর কী করব। তো আমরা চলে এলাম কড়াইতে। এবার আর কিছু দেবো না কড়াইতে, ডাইরেক্ট ওই মশলাটাকে আমরা দিয়ে দেবো। বাটা মশলাটা আমরা দিয়ে দিলাম। এটা একটুখানি জল দিয়ে, বাটা মশলাটা একটু জল দেবো, মানে ওই বাটির গায়ে লেগে থাকা সামান্য একটু জল দিয়ে আমরা সেটা, ওই জলটুকুই হয়ে যাবে, তা ওই জলটুকুই দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না আমরা। ব্যাস, এবার এর উপরে আমরা দিয়ে দেবো 1 চামচ কালো মির্চ, কী বলে মানে গোলমরিচ গুঁড়ো। 1 চামচ গোলমরিচ গুঁড়ো আমরা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার অল্প একটু লবণ, আমরা এর আগে যেহেতু লবণ দিয়েছিলাম, এবার এটা একটুখানি চেক করে নিয়ে অল্প একটু লবণ আমরা দিয়ে দেবো, আর একটু লবণ এটা প্রয়োজন অনুসারে দিয়ে দেবো, কারণ যেহেতু আগে দেওয়া ছিল। এবার আমরা দিয়ে দেব সয়াবিনটাকে, ভেজানো সয়াবিনটাকে আমরা এর উপর দিয়ে দেবো। এটাকে আমরা খুব ভালো করে মিক্স করে নেব মশলার সাথে, সয়াবিনটাকে খুব ভালো করে মিক্স করে নেব। ভালো করে যখন মিক্স হয়ে যাবে, এবার এর উপরে আমরা দিয়ে দেব দই। আমরা যে টক দইটা রেখেছিলাম, টক দইটা আমরা এর উপরে দিয়ে দেব। তো আমরা এখানে পুরো টক দইটা আমরা দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালো করে মিক্স করব। একটুখানি সামান্য জল আমরা এটাতে দিয়ে দিলাম, আমরা খুব ভালো করে মিক্স করে নেব সয়াবিনের সাথে। তো এরকমভাবে আমরা 2-3 মিনিট রেখে দেব।
সয়াবিনটার গায়ের মধ্যে, সয়াবিনের মধ্যে পুরো মশলাটা ঢুকে গেলে 2-3 মিনিট, বেশি রাখবো না, কারণ তাহলে গ্রেভিটা শুকিয়ে যাবে। তো আমরা 2-3 মিনিট মতো রেখে দেব, দিয়ে আমরা তুলে নেব। আমাদের রান্না কমপ্লিট। খুব চটজলদি রান্না, কিন্তু খুব সুন্দর টেস্ট। বেশ, আমাদের রেডি, আমরা নামিয়ে নিলাম। দই সোয়াবিন অসাধারণ দেখতে হয়েছে, আর টেস্টও অসাধারণ হবে। তোমরা সবাই একবার করে বানাও, বানিয়ে ট্রাই করো, আর কেমন লাগবে কমেন্টে জানাও। তো ফিরছি পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।